অনেকেই বলেন সহবাস করতে গেলে তৃপ্তি পাই না, আমি নিজেও তৃপ্তি পাই না, আবার স্ত্রীকেও তৃপ্তি দিতে পারি না। বন্ধুরা, যারা তৃপ্তি পান না, মাত্র একটি অভ্যাস যদি করতে পারেন, আপনি নিজেও তৃপ্তি পাবেন, আপনার স্ত্রীকে পরিপূর্ণ তৃপ্তি দিতে পারবেন ইনশাআল্লাহ। বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি হাকিম মোহাম্মদ আশরাফুল আলম, নাহার ডক্টর চেম্বারের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। বন্ধুরা, অনেকেই বলেন স্ত্রী সহবাস করি তৃপ্তি পাই না, আমার স্ত্রীও তৃপ্তি পায় না, কোনোদিন স্ত্রীকে তৃপ্তি দিতে পারি না। বন্ধুরা, যারা স্ত্রীকে তৃপ্তি দিতে পারেন না বা তৃপ্তি সহকারে সহবাস করতে পারেন না, তাদের জন্য কিন্তু আজকের মূলত ভিডিও। বন্ধুরা, তৃপ্তি না পাওয়ার পিছনে অনেকগুলো কারণ রয়েছে। তৃপ্তি না পাওয়ার পিছনে যে কারণগুলো রয়েছে যদি আমি আলোচনা করি অনেক সময় লাগবে। এর আগে আমার অনেক ভিডিও রয়েছে, ওগুলো দেখে নেবেন। আজকে শুধু তৃপ্তি পাওয়ার জন্য আপনি যে কাজটা করবেন, মাত্র একটি কাজ যদি আপনি করতে পারেন, তাহলে আপনি নিজেও তৃপ্তি পাবেন এবং আপনার স্ত্রীও তৃপ্তি পাবে এবং আপনাকে ভালোবাসবে তো বাসবেই, মহা ভালোবাসা বাসবে। কি করবেন? আপনি সহবাস করার আগে লবঙ্গ অর্থাৎ লং, যাকে বলি আমরা লং, নাক ফুলের মতো যে দেখতে, যেটা এই লং আপনি মুখে দিবেন। মুখে দিয়ে ভালো করে চিবেবেন, ভালো করে চিবে 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 যে যখন লালা হয়ে যাবে, এই লালাটা কি করবেন, আপনার পুরুষাঙ্গ যখন শক্ত হবে তখন ভালো করে এই পুরুষাঙ্গেতে এই লবঙ্গ চিবানোর যে লালা, এটা লাগাবেন। এটা লাগাইয়া যদি আপনি সহবাস করতে পারেন, আপনি পরিপূর্ণ তৃপ্তিদায়ক স্ত্রী সহবাস করবেন। আপনি নিজেও তৃপ্তি পাবেন এবং আপনার স্ত্রীও তৃপ্তি পাবে। জীবনে কোনোদিন আপনার স্ত্রী আপনাকে ভুলবে না এবং অন্য কারোর কথা স্মরণও করবে না। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। নতুন নতুন স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পেতে লাইক দিয়ে আমার সাথেই থাকুন। ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। আপনার একটি মাত্র শেয়ারে উপকৃত হতে পারে লক্ষ লক্ষ এই যন্ত্রণাদায়ক রোগে আক্রান্ত রোগী। আমার কথাগুলো কোথাও বুঝতে অসুবিধা হলে অথবা বিস্তারিত জানতে কমেন্ট করুন। সর্বোপরি, আমাদের শরীরে কোনো প্রকার রোগের উপসর্গ প্রকাশ পেলে আন্দাজে ফার্মেসি থেকে ওষুধ কিনে না খেয়ে অবশ্যই একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়ে আজ বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।